বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে 561টি পদে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এসএসসি সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। তো এসএসসি পাশে যে পদটি রয়েছে এটিতে কিন্তু পদের সংখ্যা রয়েছে 495টি। আপনাদের বয়স সীমাটি লাগবে 24শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি এটাতে আবেদনটি করতে পারবেন। আর বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে, সেক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে একাধিক পদে আবেদনটি করবেন। তো এটির অনলাইন আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো এই নিয়োগের সর্বশেষ পদটি রয়েছে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল, যেটিতে পদের সংখ্যা রয়েছে 495টি। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি পাস, অবশ্যই নম্রভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, লোডিং অথবা আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে, অধিক ভার উত্তোলনে কমপক্ষে আপনার 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসি মেইনটেনেন্স। এটিতে পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে কোনো বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন অথবা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ 3-4 এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমান পরীক্ষায় ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.55 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 3.64 এর মধ্যে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজি দক্ষতা বাঞ্ছনীয়। অটোমোবাইল ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহোলিং অভিজ্ঞদের উক্ত পদে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই প্ল্যানিং। এটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন অথবা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ 3-4 এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমান পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.55 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে সিজিপিএ 3.64 এর মধ্যে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজি দক্ষতা বাঞ্ছনীয়। 3 নম্বর পদে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই কোয়ালিটি কন্ট্রোল। পদের সংখ্যা রয়েছে 2টি। এতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন অথবা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর কমপক্ষে সিজিপিএ 3-4 এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমান পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.55 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে সিজিপিএ 3.64 এর মধ্যে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজি দক্ষতা বাঞ্ছনীয়। 4 নম্বর পদ রয়েছে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, যেটিতে পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে এসএসসি অথবা সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ 3.5 এর মধ্যে থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই আপনারা থাকতে হবে। শর্তাবলী অ্যারোস্পেস স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। অ্যাভিওনিক্স স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর পদ রয়েছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, যেটিতে পদের সংখ্যা রয়েছে 33টি। এটিতে স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.84 এর মধ্যে, এসএসসি ও এইচএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.5 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে। কম্পিউটারের জ্ঞান অবশ্যই আপনার থাকতে হবে। 6 নম্বর পদে রয়েছে প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট। পদ সংখ্যা রয়েছে 6টি। এতে স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.84 এর মধ্যে, এসএসসি ও এইচএসসি অথবা সমান পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3.5 এর মধ্যে অথবা ডিপ্লোমাধারীর ক্ষেত্রে 2.84 এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়া যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়া যে কোনো 2টি বিষয়ের ন্যূনতমটি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই আপনার থাকতে হবে এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বর পদ হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসই। পদের সংখ্যা রয়েছে 1টি। এতে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান অথবা ফলিত পদার্থবিজ্ঞান অথবা গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ডিগ্রিতে সিজিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমান পরীক্ষায় জিপিএ 3.5 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2.84 এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়া যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়া যে কোনো 2টি বিষয়ের ন্যূনতমটি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত
শিক্ষা অথবা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই সেই সব ক্ষেত্রে সংযুক্ত শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। 8 নম্বর পদটি রয়েছে জুনিয়র পেইন্টার জিএসই, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে ন্যূনতম এইচএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তবে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা অথবা ট্রেড কোর্স থাকতে হবে। 9 নম্বর পদটি রয়েছে জুনিয়র মেকানিক্যাল টায়ার জিএসই, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতেও ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষা আপনার উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তবে টায়ার এবং টিউব মেরামতের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদটি হচ্ছে জুনিয়র বেঞ্চ ফিটার জিএসই, পদের সংখ্যা রয়েছে 7টি। এটিতে ন্যূনতম এইচএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা অথবা ট্রেড কোর্স। 11 নম্বর পদ হচ্ছে জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। এসএসসি জিপিএ 3 পাসের মধ্যে অথবা ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ের ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে 2.8 এর 4 এর মধ্যে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। 12 নম্বর পদটি রয়েছে জুনিয়র কার্পেন্টার জিএসি, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে ন্যূনতম এইচএসসি বা সমমানে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা অথবা ট্রেড কোর্স থাকতে হবে। এবং সর্বশেষ পদটি ছিল ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল, পদ সংখ্যা ছিল 495টি। তো আপনার যে সকল প্রার্থীরা আবেদন করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো নিচের অংশে আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। আপনাদের বয়স লাগবে 24শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে, সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তো ক্রমিক নং 1 থেকে 12 এর অন্তর্ভুক্ত পদ সময় নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনক 3 বছরের চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে। ক্রমিক নং 13 এর পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এটির আবেদনটি ইতিমধ্যেই 24শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 22শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো যে সকল প্রার্থীরা আপনার আবেদনটি করতে চাচ্ছেন, শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন। আর এটিতে আপনার আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেগুলো 1 থেকে 3 বর্ণিত পদ সময়ের জন্য আবেদন ফি 669 টাকা। ক্রমিক নং 4 থেকে 7 বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 335 টাকা। 8 থেকে 12 বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা এবং 13 নং ক্রমিকে আপনাদের পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন। কিভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন যে এসএমএস প্রেরণের নিয়মাবলীটি এখানে দেওয়া রয়েছে। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র কেন্দ্র ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 561 পদের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি। তো নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। তো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।